রায়গঞ্জ গরুহাটি মাঠে যুব সাথী তৃতীয় দিনের ক্যাম্পে জনস্রোত, শিশু কোলে নিয়েই লাইনে মায়েরা। ইসলামপুর ব্লকের রামগঞ্জ গরুহাটি মাঠে তৃতীয় দিনে যুব সাথী ক্যাম্পে এদিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকেই হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী ফর্ম জমা দিতে লাইনে দাঁড়ান। প্রখর রোদ্দুরের মধ্যেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় আবেদনকারীদের। বিশেষ করে বহু মহিলাকে শিশু কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা এদিনের ক্যাম্পের এক মানবিক ও বেদনাদায়ক চিত্র তুলে ধরে। সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এমন দৃশ্য নজর কেড়েছে সকলের। আবেদনকারীদের একাংশ অভিযোগ করেন, ফর্ম ও প্রয়োজনীয় নথি প্রশাসনের আধিকারিকরা গ্রহণ করলেও রেজিস্ট্রেশন নম্বর না পাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে কমলাগাঁও সুজালি অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার জানান, শিশু কোলে থাকা মা ও ডেলিভারি মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইনচার্জ লতিফুর রহমান নিজে মাঠে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সরাসরি সহযোগিতা করেন। তিনি জানান, সাময়িক সার্ভার সমস্যার কারণে কিছুটা জটিলতা তৈরি হলেও তা দ্রুত সমাধান হয়েছে। যারা স্লিপ পেয়েও রেজিস্ট্রেশন নম্বর পাননি তাদের পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে দেওয়া হবে। এদিন যুব সাথীর পাশাপাশি কৃষক বন্ধু ও লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক রাজ্য সরকারি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়। প্রশাসনের তৎপরতা ও স্থানীয় নেতৃত্বদের সক্রিয় ভূমিকায় ক্যাম্প সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ চিলফেস্ট শুরু হয়ে গেছে। গরমে এবার থাকুন ঠান্ডা, আরামে আর সাশ্রয়। এসির সবচেয়ে বড় অফার, লোয়েস্ট প্রাইস এভার। এয়ার কন্ডিশনার্সে বিশাল ছাড়, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি অ্যান্ড ফাস্ট ইনস্টলেশন, ফ্রি অ্যাভেলেবল। আজই ভিজিট করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ স্টোর। এই যে যুব সাথী প্রকল্পে লাইনে আছি, জমা করবো। যে রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে আগে, তারপরে জমা হবে। কোথা থেকে আসছেন? সুজালি পোস্ট অফিস। সুজালি থেকে। লেখাপড়া তো গ্রাজুয়েশন কমপ্লিট। জি। কি মনে হয় আপনাদের চাকরি লাগে নাকি ভাতা লাগে, কি মনে হয়? বর্তমান পরিস্থিতি আপনি বুঝতেই পারছেন যে জনসংখ্যার দিক দিয়ে চাকরি হলে ভালো হয়। চাকরি হলে ভালো হয়, হ্যাঁ। এতটা পড়ালেখা করে চাকরি না মেলে এরকম ভাতার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই যুব সাথী প্রকল্প এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, কি মনে হয়? সেটা তো আমি একা বলতে পারছি না। ঠিক আছে, ওটা এখন আমি অ্যানসার দিতে পারছি না। আমার নাম বচ্চন সিং। ক্যাম্পে কিন্তু যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে, পাশাপাশি মহিলাদের একাধিক মহিলাকে বাচ্চাদের কোলে নিয়ে কাগজ সামলাতে হচ্ছে, লাইনে দাঁড়িয়েছে। কি বলবেন? বিশেষ করে আমাদের দুদিন আগে রামগঞ্জ 1, রামগঞ্জ 2 হলো। আজকে আমাদের সুজালি গোবিন্দপুরে, যেহেতু আজকে দুটো অঞ্চলে হচ্ছে, সেই জন্য একটু ভিড়টা বেশি। যাই হোক, ভিড়টার জন্য আমাদের এখানে স্টাফও দেখছি অনেক বেশি পরিমাণে স্টাফও আছে, ঠিক মতো কাজ করছে। একটু সার্ভার ডাউন হওয়ার কারণেই একটু ভিড়টা বেশি করে হয়ে গেছে। সার্ভারটা একটু ডাউন ছিল মাঝখানে, সেই জন্য একটু ভিড়টা বেশি বুঝে আছে, কিন্তু আস্তে আস্তে সেই ভিড়টা খালি হয়ে যাবে। দেখা যাচ্ছে একাধিক মহিলা তারা কিন্তু বাচ্চা কোলে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন, এমন কি লাইনে বসে পড়ছেন, এই বিষয়টাকে কিভাবে? না, এখন যেহেতু বাচ্চারা আছে, এখন বাচ্চা তো নিয়ে আসতে হবে। বাচ্চা তো আর বাড়িতে রেখে আসতে পারবে না, যেহেতু যাদের বাচ্চা আছে তাদেরকে বাচ্চা নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা দেখলাম, যেহেতু এখানে একটু রোদ্দুরটাও পড়তেছে, সেই জন্য আমরা যারা প্যান্ডেল করছি তাদেরকে এখনই খবর দিলাম আমরা, যাতে একটা ছাউনির ব্যবস্থা করে বাচ্চাদের জন্য একটা আলাদা আমরা ছাউনির ব্যবস্থা করছি। এবং আমরা জলের কথা বললাম, জল কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।